পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ভোটে পরাজয়ের পর একবার নয়, দ্বিতীয়বার কলকাতা হাইকোর্টে হাজির হলেন মমতা ব্যানার্জি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি এবার আনুষ্ঠানিকভাবে হলফনামা দাখিল করেছেন। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার 16 জুন দুপুরে আচমকাই কলকাতা হাইকোর্টে পৌঁছে যান তৃণমূল নেত্রী। বিষয়টা প্রথমে আদালত চত্বরের অনেকেরই নজরে আসে এবং কৌতূহল তৈরি হয়। পরে জানা যায় ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি ইলেকশন পিটিশন দাখিল করেছেন এবং সেই সংক্রান্ত হলফনামাও জমা দিয়েছেন। তার সঙ্গে ওই দিন আদালতে ছিলেন কুণাল ঘোষ এবং দোলা সেন। প্রয়োজনীয় আইনি কাজ শেষ করে তিনি দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন। ভবানীপুর শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীকী জায়গা। সেই ভবানীপুরেই এবার তিনি শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। এই পরাজয়কে তিনি সাধারণভাবে মেনে নেননি। শুরু থেকেই তিনি ভোট গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে পুরো প্রক্রিয়াটা একতরফা ছিল। গণনার দিন তিনি শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্র থেকে মাঝপথে বেরিয়ে যান এবং অভিযোগ করেন তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং হেনস্থা করা হয়েছে। তিনি ভোট লুটের অভিযোগও তুলেছিলেন। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে যে ভবানীপুরের ফলাফল শুধুমাত্র একটা নির্বাচনী পরাজয় নয়, বরং তৃণমূল নেত্রীর কাছে এটা রাজনৈতিক মর্যাদা এবং অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলা শুধুমাত্র আইনি লড়াই নয়, বরং এটা একটা প্রতীকী রাজনৈতিক লড়াই, যেখানে পরাজয়ের পরও নিজের অবস্থানকে প্রশ্নের মুখে না ফেলানোর চেষ্টা রয়েছে। এটা প্রথমবার নয় যে মমতা ব্যানার্জি নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। 2021 সালের নন্দীগ্রাম নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হবার পরও তিনি ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন, যা এখনো বিচারাধীন। মমতা ব্যানার্জির আইনজীবী কল্যাণ ব্যানার্জি কি বলেছেন আসুন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, উনি ইলেকশন পিটিশন ফাইল করছেন, ইলেকশনটাকে চ্যালেঞ্জ করছেন যে যেভাবে ইলেকশন হয়েছে এভাবে যেখানে এবং ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটার কত কী কী ইলিগ্যালিটিস আছে এই ভবানীপুর বিধানসভা ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য মমতা ব্যানার্জি came today in Calcutta High Court to affirm the election petition which has been filed by her challenging the election of Shubhendu Adhikari because the election has been done properly. First of all, after just I tell you, after 12th round, her election agent and candidate herself, Mamata Banerjee, was beaten up and thrown away. Number one, these are the points are there. Number two, who is the RO? RO who is the RO? He is the RO of Nondigram election in 2021. He is the RO in 2021 and again he has been brought in 2026 as RO. And later on he has been made a deputy secretary of the chief minister. And the chief election officer, who was the chief election officer? Immediately after election, he has been made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of bias are there. Reasonable likelihood of bias are there. Please wait. Let us see what is going to be. আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে 15,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে এদিন দুপুরে হঠাৎ করে কলকাতা হাইকোর্টে মামলার কাজে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা। এর আগে কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার মামলায়
এরকম সকালবেলা হঠাৎ করেই হাজির হয়েছিলেন তিনি। কিন্তু আজকে কার্যত পুলিশের কাছেও তার হাজিরার কোনো খবর ছিল না বলে পুলিশের যারা আধিকারিকরা ছিলেন তারাও জানান। ঠিক বেলা 1:45 নাগাদ হঠাৎ করেই তিনি হাজির হন। পরে আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন 15,000-এর একটু বেশি ভোটে। সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি মামলা দায়ের করছেন। সেই মামলার অ্যাফার্মেশন অর্থাৎ মামলায় যে মামলাকারীর নথিতে যে স্বাক্ষর করতে হয় সেই স্বাক্ষরের যে প্রক্রিয়া সেই কাজেই কলকাতা হাইকোর্টে এসেছিলেন তিনি এবং 10-15 মিনিট মতো তিনি কলকাতা হাইকোর্টে ছিলেন। হাইকোর্টের যে মূল ভবন সেখানে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলার নথিতে স্বাক্ষর করার পরেই তিনি আদালত চত্বর থেকে বেরিয়ে যান। যদিও এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়ে পরবর্তীতে যা জানাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য আজকেই বেলা 3টের সময় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করার বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেখানে বিধায়কদের স্বাক্ষর জাল করা নিয়ে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করার যে সিদ্ধান্ত স্পিকারের তার বিরুদ্ধে দায়ের করা মামলা শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই সবার কাছে যে খবর সাংবাদিক থেকে শুরু করে পুলিশ এবং সাধারণ যারা হাইকোর্টে যারা মামলাকারীরা আসেন প্রত্যেকের কাছেই খবর ছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো বিরোধী দলনেতার যে মামলা রয়েছে সেই সংক্রান্ত মামলার কাজেই তিনি এসেছেন। কারণ ওই মামলায় শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও আইনজীবী নিযুক্ত করেছেন, তিনিও এই মামলায় যুক্ত রয়েছেন। ফলে সেই মামলার কাজেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। কিন্তু কিছু সময় পরেই জানা যায় আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র এবং বিগত রাজ্য সরকারের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন, তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করতে এসেছিলেন এবং সেই মামলার যে নথি সেই মামলার নথিতে স্বাক্ষর করার জন্য এসেছিলেন। এর আগে তিনি ভোট পরবর্তী হিংসার মামলায় কলকাতা হাইকোর্টে আসেন এবং নিজে সওয়াল করেছিলেন। তারপর হাইকোর্ট চত্বর থেকে বেরোনোর সময় কার্যত চরম বিক্ষোভের মুখে পড়েন আইনজীবীরা। আইনজীবী থেকে শুরু করে সাধারণ যারা লিটিগেন্টস রয়েছে তারা অনেকেই স্লোগান দেন, হেনস্থা করা হয় তাকে বলেও মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। পরে তাকে পুলিশ কোনো রকমে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে গাড়িতে তুলে এখান থেকে ঘটনাস্থল থেকে বের করে দেয়। আজকে অবশ্য ছবিটা সেরকম ছিল না, আজকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল। একই সঙ্গে আজকে সেরকম কোনো বিক্ষোভের ছবিও দেখা যায়নি। তিনি বি গেট দিয়ে ঢোকার পর সি গেট দিয়ে, যেটা বলা হয় যে সাধারণত ভিআইপি গেট, যেখান দিয়ে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে অন্যান্য বিশেষ ব্যক্তিরা যে গেট দিয়ে সাধারণত কলকাতা হাইকোর্ট চত্বরে প্রবেশ করেন, সেই গেট দিয়ে তিনি ডেরেক ওব্রায়, দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে সেই গেট দিয়ে বেরোন, তারপরে গাড়িতে উঠে ওখান থেকে চলে যান। আদালত সূত্রে আমরা যেটা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের যে ফলাফল ভবানীপুর কেন্দ্রে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করছেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে। আপাতত সেই দিকেই আমাদের নজর থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।